হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ব্লাউজের হুপ এবং হুপের ঘর সেলাই করে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে হুপ এবং একটা চক নিয়ে নিয়েছি। প্রথমে আমি চক দিয়ে কোথায় কোথায় হুপটা বসবে ব্রাকাট ব্লাউজে সেইখানে আমি চিহ্ন করে নিচ্ছি। পরপরে আমি 5টি হুপ বসাবো, তাই জন্য এখানে 5টা চিহ্ন করে নিলাম এবং হুপের সঙ্গে হুপের ঘরগুলো ঠিক কোথায় কোথায় হবে আমি সেই জন্যে সেইগুলোকেও চক দিয়ে মার্ক করে নিলাম। এরপর আমি একটা হুপ নিয়ে নিচ্ছি এবং সেটিকে সেলাই করে আমি দেখাবো। তো এখানে হুপটাকে আমি এইভাবে প্রথমে বসিয়ে নিচ্ছি। এরপর যে হুপের পিছনের দিকে দুটো ছিদ্র থাকে, এই ছিদ্র থেকে আমি সুতো দিয়ে পরপর সেলাই করে এই ছিদ্র দুটোকে কভার করব এবং জামার সাথে আমি এটাকে সেলাই করে নেব। এমনভাবে এখানে সেলাই করতে হবে যাতে সুতো দিয়ে এই ছিদ্র দুটো পুরো কভার হয়ে যায় এবং ছিদ্রটা দেখা না যাতে না যায়, সেইভাবে এখানে সুন্দর করে সেলাই করতে হবে। তাহলেই আপনাদের হুপ সেলাই পারফেক্ট হবে। এখানে দুটো ছিদ্রই আমার সেলাই করা হয়ে গেছে। এরপর হুপের যে মাথার দিকটা সেটাকেই আমি সুতো দিয়ে ভালো করে সেলাই করে নিচ্ছি যাতে এই মাথার সাইডটা উঠে আসে বা না খুলে যায়, সেই জন্য আমি এখানে ভালো করে সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি। তো এখানে হুপ সেলাই আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি হুপের ঘর সেলাই করব। তো এখানে প্রথমে আমি সুতো দিয়ে একটু গ্যাপ রেখে অনেকগুলো সুতো দিয়ে এখানটা অনেকবার সেলাইয়ের মতো করে নিচ্ছি। এইভাবে সুতো দিয়ে আমি একটু মোটা মতো করে নিয়েছি, দেখুন সুতোর গুচ্ছটা। এরপর আমি সূচটাকে এইভাবে দিয়ে সুতোর মধ্যে দিয়ে আমি একটা গিট মতো ফেলবো, তাহলেই আমার সুন্দর হুপের ঘর তৈরি হয়ে যাবে এবং এটা অনেকটা শক্ত হবে, এটা ছিঁড়েও যাবে না। এইভাবে হুপের ঘর করলে আপনাদের হুপ ঘরও খুব সুন্দর হবে এবং ছিঁড়বে না। এইভাবেই আমি প্রত্যেকটা হুপ এবং হুপের ঘর সেলাই করে নেব। তো এখানে হুপের ঘর আমার করা হয়ে গেছে। দেখুন অনেকটা মোটা দড়ি হয়ে গেছে, এটা ছিঁড়বে না। এরপর আমি পরপর যেখানে চক দিয়ে মার্ক করা আছে সেই অনুযায়ী আমি হুপ সেলাই করে নিয়েছি এবং হুপের ঘরও করে নিয়েছি। তো এইভাবে দেখুন প্রত্যেকটা হুপ আমি কিভাবে বসিয়েছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।